3 মাস 4 মাস পর পর সিগারেটের দাম বাড়তেছে। আমরা ছোটমোটো ব্যবসায়ী, আমাদের সাথে কাস্টমাররা ভেজাল করে। প্রতি পিসে আমরা 1 টাকাও যদি বাড়াই, 8 আনাও যদি বাড়াই, তাহলে আমরা গরিব মানুষরা কিভাবে চলবো? আমরা জানি যে একটা জাতির সার্বিক উন্নয়নের জন্য অবশ্যই তার শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার, উন্নয়ন দরকার। কিন্তু আপনি দেখবেন আমাদের বাজেটে প্রতি বছরের মতো এবারও শিক্ষা খাতে সবচেয়ে কম বাজেট। কেন সরকার? আপনার কি শিক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নাই? একটা জাতি যদি শিক্ষিত না হয় তাহলে কিভাবে আপনি একটা এই জনশক্তিকে জনগণকে, এই যে বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করবেন? এই সরকার একটা বিশাল বাজেট প্রণয়ন করেছে, যেটা 7,90,000 প্রায়। এখানে ঘাটতি বাজেট, বিশাল একটা ঘাটতি আছে বাজেটে। কিছু কিছু প্রেক্ষাপটে মনে হচ্ছে আগের চেয়ে একটু ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে আমাদের হায়ার স্টাডির জন্য এবং গবেষণার জন্য যে সমস্ত বাজেট দরকার, সেই বাজেটটা মোটেও আমাদের সন্তোষজনক অবস্থানে আসে নাই। বর্তমান সরকারে ছাত্র উপদেষ্টারা আছে, তারা ছাত্রদের খবর খুবই ভালো জানেন। শিক্ষাক্ষেত্রের বাজেটটা আশানুরূপ কোনো উন্নতি করার নাই, এটা হতাশাজনক। আমরা পান বিক্রি করি, সিগারেট বিক্রি করি, আমরা কয় টাকা ইনকাম করি? আর আমরা বাচ্চা কাচ্চা আছে, আমরা কিভাবে সংসার চালাইবো ভাই? মানে আমরা তো কাস্টমারের কাছে যদি 2 টাকা 1 টাকা বেশি চাই, আমাদের সাথে জারি জুরি মারে কাস্টমারে। 80%ই আমরা নিম্ন পরিবারের মানুষ, আমরা কিন্তু বড় লোকের পরিবার না। বাড়াইতে এই পর্যন্ত আমি দেখলাম শুধু বাড়েই। প্লাস্টিক জাতীয় জিনিস এবং সরকারের যে চিকিৎসা যে সরঞ্জামগুলি আছে, যেগুলো অপারেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এইগুলির জিনিসের দাম বাড়বে। তো স্বভাবত কারণে এই জিনিসটা হয়তো একটু সরকারের, আমি মনে করি, একটা ভুল হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এবারের বাজেটটি সম্পূর্ণ জনবান্ধব বাজেট হয় নাই। প্রথমত গত বছরের তুলনায় অবশ্যই অনেক পণ্যের দাম বেড়ে গেছে। গত বছর যেই বাজেটের পরিমাণ ছিল এর থেকে অনেক কম এইবারের বাজেট। পকেটে 10,000 টাকা থাকে, তাহলে মাসটা যেইভাবে চলতে পারবেন, 20,000 বা 30,000 টাকা থাকলে একটা ভালোভাবে চলতে পারবে। কম বাজেট ঘোষণা করা কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি বেশি বাজেট ঘোষণা করেন, বেশি করে কাজ করেন, কই আপনারা 1 বছর ক্ষমতায় রইলেন, কোনো কিছু তো উন্নয়ন আমরা চোখে পড়তেছে না। প্রান্তিক জনগোষ্ঠী যারা বিভিন্ন রোগ শোকে বুকে, তারা যখন একটা অপারেশন করবে বা ইয়ে করবে, তাদের এই বিশাল চাপ এমনিতেই সামলাইতে পারে না। সেক্ষেত্রে যদি আরও বেড়ে যায় এই খরচটা, তাহলে তাদের উপর অবশ্যই এটা একটা বড় একটা প্রভাব পড়বে। আলু, পেঁয়াজ এগুলা 20 টাকা, 10 টাকা, 5 টাকা কেজিও পাইছি আমরা। এখন বর্তমানে বাড়তে 100 টাকা। 100 টাকার নিচে কোনো আনাজ নাই। আমরা কি নিয়ে বাঁচবো ভাই? গরিবের মজুরি বাড়ছে? মজুরি বাড়ে নাই তো। যারা চাকরিজীবী আছে তারা বেতন বাড়ছে? বাড়ে নাই।